চট্টগ্রামের রাউজানে সিরিজ অগ্নিকাণ্ডের প্রায় ১.৫ মাস পেরোলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। ক্ষতি পুষিয়ে নিজেদের বসত ভিটাতে মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন তারা। রবিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন শিক্ষক, মানবাধিকার কর্মী, আদিবাসী যুব ফোরাম, আইন ও সালিশ কেন্দ্র সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ভয় তৈরির জন্য এই ঘটনা। তাদের যথাযথ ক্ষতিপূরণ সহ দোষীদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা। রাউজানের সুলতানপুর এলাকার দীপক শীল আগুনে নিজের পৈতৃক ভিটার সবকিছু হারিয়ে তিনি এখন নিঃস্ব। অগ্নিকাণ্ডের ৩ দিন পর কাতার থেকে দেশে এসে স্ত্রী, বাবা মা ও ২ সন্তান নিয়ে থাকছেন ভাড়া বাসায়। সংসারের সবকিছু হারিয়ে এখন মাথা গোঁজার ঠাঁই নেই তাদের। ৪০টা বছরে আমার একটা একটা করে তিল তিল করে সাজানো গোছানো সংসার সব 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 শেষ করে দিয়েছে। এরা পরিকল্পনা করছে কি বাড়ি থেকে তালা দিয়ে সবারই পুরি মারার জন্য। একই অবস্থা রাউজানের হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের অন্তত ১৫ পরিবারের। ঘরের বাইরে থেকে তালা দিয়ে লাগানো আগুনে সব পরিবারই এখন নিঃস্ব। সৎ ব্যক্তিগত সত্যতা আমি দুশ্মনী থাকতো তাহলে আমাদেরকে অনেক আগে থেকে হুমকি তুমকি দিয়ে আসতো বা দিয়ে যেত, কিন্তু আসলে ওইরকম কিছু না। রাত্রে ঘুমাবার সময় আমার মাথায় মনে করেন আতঙ্ক জেগে উঠে আমার ঘুমটা ভেঙে যায়। কি হচ্ছে, আবার ঘুমাই, আবার আতঙ্ক জেগে উঠছে কি আবার আগুন দিচ্ছে কিনা। রবিবার রাউজানের সুলতানপুরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন অধ্যাপক রুবায়েত ফেরদৌস, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন সহ মানবাধিকার কর্মীরা। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভয় তৈরির জন্য তাদের হত্যার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে বলে দাবি নাগরিক সমাজের প্রতিনিধিদের। জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটা ভয় তৈরি করা, প্যানিক তৈরি করা। আমরা যে বলি পলিটিক্যাল পার্টি যারা ক্যান্ডিডেট তাদের লেভেল প্লেইং ফিল্ড, আমি এর চেয়ে বেশি গুরুত্ব দিই যারা ভোটার্স তাদের কি লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে কিনা। আগুনের ঘটনায় প্রশাসন এখনও সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেনি বলেও অভিযোগ করেন তারা। সংখ্যালঘুদের নিরাপত্তা ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এই ইলেকশনের আগে তারা যাতে নিরাপদে ভোট দিতে যেতে পারে সেই নিরাপত্তা তাদেরকে নিশ্চিত করতে হবে। কারণ এখনও তারা ঘুমাতে গেলে তারা মনে করে যে তাদের নিরাপত্তাটা নাই, কারণ তাদের কাছে মনে হচ্ছে যে এখন শুয়ে পড়বো, এখনই আগুনটা লাগবে। দ্রুত তাদের পুনর্বাসনের করা এবং সবচাইতে বড় হলো এই নির্বাচনে তারা যে ১২ তারিখে যাবে, আজকে ১ তারিখ, সামনে কিন্তু ১১টা দিন আছে। এই ১১টা দিন কিন্তু তাদের জন্য আরও বেশি ভয়াবহ। সিরিজ এই আগুনের ঘটনায় ৩টি মামলা ও ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। দেশের সাম্প্রদায়িক ইমেজ বিনষ্ট করতেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা এসব কাজ করছেন বলেও দাবি করে পুলিশ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।